আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আপনাদেরকে দেখাতে চলেছি কিশোরগঞ্জ জেলার ইটনা হাওর অঞ্চল। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন ইটনা হাওর অঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্যগুলো। ইটনা হাওর অঞ্চলে যাওয়ার জন্য চামড়া বন্দর থেকে 3টি ফেরি পার হতে হয়। আমরা একটি ফেরি পার হয়ে দ্বিতীয় ফেরির জন্য অপেক্ষা করছি। একটু পরেই আমরা চলে যাব ইটনা গন্তব্যস্থলে। কিশোরগঞ্জ জেলার উত্তর পূর্বাঞ্চলের উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, এই 3 উপজেলাকে বর্তমান সরকার পরিপূর্ণ হাওর উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। এর বাইরে নিকলী উপজেলার অধিকাংশ এলাকাও হাওর হিসেবে পরিচিত। এছাড়াও করিমগঞ্জ, তারাইল ও বাজিতপুর উপজেলার অংশবিশেষও হাওরের অন্তর্ভুক্ত। একসময় হাওরবাসীদের মুখে মুখে একটি কথা প্রায়শই প্রবাদ বাক্যের মতো উচ্চারিত হতো, বর্ষার নাও শুকনোর পাও। অর্থাৎ বর্ষাকালের হাওরবাসীদের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল নৌকা, আর শুকনো মৌসুমে পায়ে হাঁটা মেঠো পথ। গ্রামের সৌন্দর্য যে কত সুন্দর তা আসলে ঘোরাফেরা না করলে বোঝা যায় না। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানে আমার পিছনে কতগুলো বন্য গাছ দেখতে পাচ্ছেন। এটাকে আসলে গ্রাম্য ভাষায় বলা হয় শাপলতি গাছ। তাছাড়া এখানে আশেপাশে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এই ফুলগুলো হচ্ছে এখনকার সিজনের বন্য ফুল। আর এই ফুলগুলার সৌন্দর্য অনেকটাই ব্যতিক্রম। আমরা এখানে হাওরের সৌন্দর্য উপভোগ করব আর আপনাদেরকে দেখাবো হাওরের বর্তমান কি পরিস্থিতি। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানে আর কয়দিন পরে পানি থাকবে। মেঘনা নদী দিয়ে হাওরে প্রবেশ করা মাত্র দৃশ্যপট ধীরে ধীরে পাল্টাতে থাকে। হাওর অঞ্চল খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের আসল সৌন্দর্য। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন ছোট ছোট গ্রাম, এই যেন এক একটা ছোট ছোট দ্বীপ। জলের সীমানা শেষ হতেই বিস্তৃত আকাশ, তার মাঝে কিছু ঘরবাড়ি। নৌকা চালকদের বসবাস এখানে। মাছ ধরার সঙ্গে জড়িত এ অঞ্চল। এ হাওরের মাছ বিক্রি হয় প্রতিদিন শহরের বাজারে, কিন্তু তাদের মূল পেশা কৃষি। মাঝির সঙ্গে কথা বলে জানা যায়, শুকনো মৌসুমে হাওর পরিণত হয় উর্বর মাঠে। নানান ধরনের সবজি চাষ হয় তখন পুরো সময় জুড়ে। ভরে না তোরে এত ভালোবাসি তো
নাম? আব্দুল আলী আপনাদের বাড়ি কোন জায়গায়? চামড়াঘাট। চামড়াঘাট। এখানে কোথায় থাকেন? এই তো গলায়। গলায় থাকেন না? জি। তো এখানে যে গলায় থাকেন, রাত্রে কোনো সমস্যা হয় চোর ডাকাতের? চুর ডাকাতিতে মাঝে মাঝে করে গরু নেগা। গরু নিয়ে যায়? হ্যাঁ। কোন সময় গরু নিচ্ছে আপনার? আমার নিচে না, এই যে গলাটি আছে না, এর থেকে 5টা গরু নিচে আপনারা 5টা 5টা নিয়ে গেছে না? জি। চোদ্দ মাসে মাঝে মধ্যে চুরিগুলো হয় না? এই প্রচণ্ড গরমে হাওরের মানুষের স্বস্তি না মিললেও বাড়ির পাশের আঙিনায় এভাবে বসে থাকতে দেখা যায়। হাওরে প্রচণ্ড বাতাস থাকলেও বাতাসের গরমের তীব্রতা এড়াতে মানুষগুলো পুকুর থেকে ঝিল থেকে গোসল করে এসে স্বস্তি মিলছে তাদের। যখন তোর এই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ্য ঢেউয়ে মানিক জ্বালায় ইশারা। হায় রে আমার বুক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্লগিং ভিডিও করার মতন কষ্ট মনে হয় আর কোনো ভিডিওর মধ্যে আছে কিনা আমার বলে মনে হয় না। ব্লগিং ভিডিও এত কষ্ট বা এত পরিশ্রম, এই যে আমি বিশেষ করে আমি এই যে রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছি, আজকে রৌদ্রের তাপমাত্রা অনেকটাই বেশি, আমার রৌদ্রের মধ্যে থাকতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও প্রচারণার স্বার্থে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা চলে আসছি আজকে এই যে ইটনা এলাকায়। তো যাই হোক, আমার পিছনে যে চাচাটা দেখতে পাচ্ছেন, এই চাচার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি এখানকার বাসিন্দা। তো এখানে চাচা আজকে বেশ কয়েকদিন যাবত আছেন, এলাকার খোঁজখবর উনি মোটামুটিভাবে ওনার কাছ থেকে নিলাম যে এখানটাতে মাঝে মধ্যে চুরি হয়, যারা হাওর অঞ্চলে যারা থাকে এখানে চুরি হয়, গরু নিয়ে যায় অনেক সময়। তাছাড়া দেখা গেছে যে আপনার রাত্রে চুরে এসে অনেক ধরনের আক্রমণ করে, তাদের অনেক কষ্ট পোয়াতে হয় এখানে। নয়ন ভরে না